হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্যারিস প্যারা অলিম্পিক গেমস 2024 নিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী প্রশ্নপত্র। এখান থেকে আগামী দিনে যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা হবে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই তোমরা পেয়ে যাবে। তো প্রশ্নপত্রগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আজ আমার চ্যানেল 3000 সাবস্ক্রাইব পূর্ণ করলো। সেই জন্য তোমাদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানাই। তো চলো, দেরি না করে শুরু করছি প্রশ্নপত্রগুলো। প্রথম প্যারা অলিম্পিক শুরু হয়েছিল কোন বছর? তো প্রথম প্যারা অলিম্পিক গেম শুরু হয়েছিল 1960 সালে ইতালির রোম শহরে। 1960 সালে ইতালির রোম শহরে প্রথম প্যারা অলিম্পিক গেম শুরু হয়। পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার সিওলে 1988 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে সংশ্লিষ্ট গেমসের পরেই অনুষ্ঠিত হয় প্যারা অলিম্পিক। তো 1988 সালের সিওল গ্রীষ্মকালীন অলিম্পিক থেকেই এই অলিম্পিক গেমস শেষ হওয়ার পরেই এই প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি 22শে সেপ্টেম্বর 1989 সালে গঠিত হয়। এর সদর দপ্তর বন, জার্মানি। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির সদর দপ্তর জার্মানির বনে। এর সভাপতি ব্রাজিলের অ্যান্ড্রু পারসন এবং সহ-সভাপতি নিউজিল্যান্ডের ডোয়ান কালে। তো আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির বর্তমান সভাপতিকে? বর্তমান সভাপতি ব্রাজিলের অ্যান্ড্রু পারসন। অ্যান্ড্রু পারসন হচ্ছে আন্তর্জাতিক প্যারা অলিম্পিক গেমসের সভাপতি। প্যারা অলিম্পিকের নীতিবাক্য কি? দেখো, 1994 সালে প্যারা অলিম্পিকের নীতিবাক্য ছিল মাইন্ড বডি স্পিড। মাইন্ড বডি স্পিড, এটি 1994 সালে প্যারা অলিম্পিকের স্লোগান ছিল। পরবর্তীতে 2004 সালে এথেন্সে যে প্যারা অলিম্পিক গেমস হয়েছিল, সেখান থেকে কিন্তু এই প্যারা অলিম্পিকের নীতিবাক্য পরিবর্তন হয়ে সে বর্তমান নীতিবাক্যটি হয় স্পিড ইন মিশন। স্পিড ইন মিশন, এটি হচ্ছে প্যারা অলিম্পিক কমিটির নীতিবাক্য। ঠিক আছে, প্যারা অলিম্পিক কমিটির নীতিবাক্য স্পিড ইন মিশন। এবার আমরা আসি 2024 প্যারা গ্রীষ্মকালীন অলিম্পিক নিয়ে আলোচনায়। 2024 প্যারিস প্যারা গ্রীষ্মকালীন অলিম্পিক নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক 2024 কততম প্যারা অলিম্পিক ছিল? তো এবছর যে প্যারা অলিম্পিক গেমস হলো, সেটা কিন্তু 17তম প্যারা অলিম্পিক ছিল। 17তম প্যারা অলিম্পিক ছিল 2024 গ্রীষ্মকালীন প্যারিস প্যারা অলিম্পিকটি। প্যারিস প্যারা অলিম্পিকের নীতিবাক্য কি ছিল? তো প্যারিস প্যারা অলিম্পিকের নীতিবাক্য ছিল গেমস ওয়াইড ওপেন। গেমস ওয়াইড ওপেন, এটা ছিল প্যারিস প্যারা অলিম্পিকের নীতিবাক্য, যা ফরাসি ভাষায় অর্থ হলো অব্রন্স গ্রান্ড লেস জিয়াক্স। আব্রন্স গ্রান্ড লেস জিয়াক্স, এটা ফরাসি ভাষায়। প্যারিস প্যারা অলিম্পিকের ম্যাসকটের নাম কি ছিল? তো প্যারিস প্যারা অলিম্পিকের ম্যাসকটের নাম ছিল দ্য প্রাইজেস। দ্য প্রাইজেস ছিল প্যারিস প্যারা অলিম্পিকের ম্যাসকটের নাম। 4 নম্বর প্রশ্ন বলেছে, প্যারিস প্যারা অলিম্পিকে মোট কতগুলি দল এবং কতগুলি খেলায় অংশগ্রহণ করে? তো প্যারিস প্যারা অলিম্পিকে 170টি দল অংশগ্রহণ করে। এনপিটি এবং আরপিটি দল ধরে এনপিটি এবং আরপিটি দল ধরে মোট 170টি দল অংশগ্রহণ করে। মোট খেলা ছিল 22টি এবং 549টি ইভেন্টে
মোট 4,463 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। মোট খেলা ছিল 22টি, ইভেন্ট ছিল 549টি, আর 4,463 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। প্যারিস প্যারা অলিম্পিক 2024-এর উদ্বোধন কবে হয়েছিল? তো প্যারিস প্যারা অলিম্পিক গেমসের উদ্বোধন হয়েছিল 28শে আগস্ট 2024 সালে। উদ্বোধন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারিস প্যারা অলিম্পিকের উদ্বোধন করেন। কোথায় উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল? প্লেস দে লা কনকর্ড, প্লেস দে লা কনকর্ড স্টেডিয়ামে এই উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল। ঠিক আছে, প্লেস দে লা কনকর্ড এই স্টেডিয়ামে প্যারিস প্যারা অলিম্পিক উদ্বোধন হয়েছিল। প্যারিস প্যারা অলিম্পিক 2024-এর সমাপ্তি কবে হয়েছিল? তো প্যারিস প্যারা অলিম্পিক গেমস 2024-এর সমাপ্তি হয়েছিল 8ই সেপ্টেম্বর 2024। সমাপ্তি ঘোষণা করেন আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির সভাপতি অ্যান্ড্রু পার্নস। অ্যান্ড্রু পার্নস প্যারা অলিম্পিক কমিটির সভাপতি, যিনি 2024 সালের প্যারা অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করেন। 2028 সালে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তো 2028 সালে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস, আমেরিকার লস অ্যাঞ্জেলসে। এবার আমরা দেখে নেব পদক তালিকায় প্রথম 5টি দেশ। প্রথম 5টি দেশের মধ্যে সবচেয়ে উপরে রয়েছে চীন। চীন রয়েছে প্রথম স্থানে। চীন মোট সোনা পেয়েছে 94টি, রূপো 76টি, ব্রোঞ্জ 50টি, মোট পদক সংখ্যা 220টি। দ্বিতীয় স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের সোনা 49টি, রূপো 44টি, ব্রোঞ্জ 31টি, মোট 124টি পদক। 3 নম্বরে আমেরিকা। আমেরিকার পদক সংখ্যা সোনা 36টি, রূপো 42টি, ব্রোঞ্জ 27টি, মোট 105টি পদক। 4 নম্বর স্থানে রয়েছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের সোনা 27, রূপো 17, ব্রোঞ্জ 12, মোট 56টি পদক। 5 নম্বর স্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিল 25টি সোনা, 26টি রূপো এবং 38টি পদক সহ মোট 89টি পদক পায়। তো এই ছিল পদক তালিকায় প্রথম 5টি দেশ। এবার আমরা আলোচনা করব 2024 প্যারিস প্যারা অলিম্পিকে ভারত। 2024 প্যারিস প্যারা অলিম্পিকে ভারত, এই নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো বলেছে প্যারিস প্যারা অলিম্পিকে ভারতের কতজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন? তো এবছর মোট 12টি খেলার জন্য 84 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। ভারতের মোট 84 জন ক্রীড়াবিদ এবারের প্যারিস প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করে এবং 12টি ভিন্ন ভিন্ন খেলায়। এর মধ্যে 32 জন মহিলা ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। ঠিক আছে, তো 84 জন ক্রীড়াবিদের মধ্যে 32 জন কিন্তু মহিলা ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী কে ছিলেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আসবে, দেখে নাও। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী ছিল ভাগ্যশ্রী যাদব এবং সুমিত আন্টিল। সুমিত আন্টিল এবং ভাগ্যশ্রী যাদব এই দুজন ক্রীড়াবিদ ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করেছিল। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী কে ছিলেন? তো সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহনকারী ছিলেন প্রীতি পাল এবং হরবিন্দর সিং। প্রীতি পাল এবং হরবিন্দর সিং সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন। প্যারিস প্যারা অলিম্পিকে ভারত মোট কতগুলো পদক পেয়েছে?
তো এবছর প্যারিস প্যারাঅলিম্পিকে ভারত মোট 7টি সোনা, 9টি ব্রোঞ্জ, রূপো, 13টি ব্রোঞ্জ পদক সহ মোট 29টি পদক নিয়ে পদক তালিকায় 18তম স্থানে শেষ করেছে। তো এবছর কটি সোনা পেয়েছে? 7টি, রূপো 9টি, ব্রোঞ্জ 13টি, মোট পদক 29টি। এবছরই প্যারিস প্যারাঅলিম্পিকে ভারত সব থেকে বেশি পদক পেয়েছিল এক অলিম্পিকে। এবার আমরা আলোচনা করব ভারতের পদক প্রাপকের তালিকা। ভারত যে 29টি পদক পেয়েছে, সেই 29টি পদক কে কে পেয়েছে তাদের আমি তালিকা তোমাদের সঙ্গে এবার তুলে ধরছি। প্রথমে আমরা সোনা যারা পেয়েছে সেই সোনা কারা কারা পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, অবনী লেখারা তিনি শুটিং এ সোনা পেয়েছেন, কুমার নিতেশ ব্যাডমিন্টন, সুমিত আন্টিল জ্যাভলিন নিক্ষেপণ, ঠিক আছে, পুরুষদের জ্যাভলিন থ্রো, হরবিন্দর সিং তীরন্দাজি, ধরমবীর নাইন অ্যাথলেটিক্স ক্লাব নিক্ষেপ, ঠিক আছে, ধরমবীর নাইন অ্যাথলেটিক্সে ক্লাব নিক্ষেপ F51 বিভাগে সোনা পেয়েছে। প্রবীণ কুমার হাই জাম্পে T64 বিভাগে, ঠিক আছে, প্রবীণ কুমার হাই জাম্পে T64 বিভাগে সোনা পেয়েছে। এবং নবদীপ সিং তিনি জ্যাভলিন থ্রোয়ে F41 বিভাগে সোনা পেয়েছে। F41 বিভাগে নবদীপ সিং কিন্তু জ্যাভলিন থ্রোয়ে সোনা পেয়েছে। এবার আমরা আলোচনা করব রূপো নিয়ে। রূপো যে সমস্ত ক্রীড়াবিদ রূপোর পদক পেয়েছে সে নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে দেখো, মনীষ নারওয়াল শুটিং, নিশাদ কুমার পুরুষদের হাই জাম্প, যোগেশ কাঠুনিয়া পুরুষদের ডিসকাস থ্রো। দেখো, তোমরা যেটা মনে রাখবে, কে কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত, কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু তোমাদের আসতে পারে। মনীষ নারওয়াল প্যারাঅলিম্পিকে রূপোর পদক প্রাপ্ত মনীষ নারওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত, আসতে পারে, ঠিক আছে। এই টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের এসে থাকে। তো বলবো, এই 29 জন যে পদক পেয়েছে সবাই কোন খেলার সঙ্গে যুক্ত এবং কোন পদক পেয়েছে তোমরা কিন্তু ভালো করে একটু দেখে যাবে। থুলসীমাথি মুরুগেসান তিনি ব্যাডমিন্টনে মহিলাদের একক বিভাগে রূপো পেয়েছে। তুলসীমাথি মুরুগেসান, ঠিক আছে, তুলসীমাথি মুরুগেসান তিনি মহিলাদের ব্যাডমিন্টনে রূপো পদক পেয়েছেন। সুহাজ ইয়াথিরাজ তিনি রূপোর পদক পেয়েছে। অজিত সিং যাদব তিনি জ্যাভলিন থ্রোয়ে রূপোর পদক পেয়েছেন। শরৎ কুমার হাই জাম্পে রূপোর পদক পেয়েছে। শচীন খিলারি পুরুষদের শর্টপুট বিভাগে শর্টপুটে রূপোর পদক পেয়েছে। প্রণব শর্মা ক্লাব নিক্ষেপে তিনি রূপোর পদক পেয়েছে। এবার আমরা আলোচনা করব ব্রোঞ্জ পদক নিয়ে। 13 জন যে ক্রীড়াবিদ ব্রোঞ্জ পদক পেয়েছে সেই 13 জন ক্রীড়াবিদের নাম আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। প্রথমে দেখো, মোনা আগরওয়াল তিনি শুটিং এ 10 মিটার এয়ার রাইফেল, ঠিক আছে। প্রীতি পাল অ্যাথলেটিক্স, রুবিনা ফ্রান্সিস শুটিং, প্রীতি পাল অ্যাথলেটিক্স। দেখো, প্রীতি পাল কিন্তু একটা 100 মিটার দৌড়ে এবং একটা 200 মিটারও কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে। প্রীতি পাল কিন্তু এবার প্যারাঅলিম্পিকে দুটো পদক পেয়েছে। মনীষা রামদাস ব্যাডমিন্টন, শীতলা দেবী এবং রাকেশ কুমার তীরন্দাজি, ঠিক আছে, শীতলা দেবী এবং রাকেশ কুমার তীরন্দাজি মিশ্র তীরন্দাজ বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে। এছাড়াও দেখো, নিত্যা শিবান তিনি ব্যাডমিন্টনে মহিলাদের একক বিভাগে ব্রোঞ্জের পদক পেয়েছে। দীপ্তি জীবনজি অ্যাথলেটিক্সে 400 মিটার দৌড়ে তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন। মারিয়া
থাম্বা ভেলু, ঠিক আছে, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, তিনি পুরুষদের হাই জাম্পে ব্রোঞ্জ পদক পেয়েছেন। ঠিক আছে, মারিয়াপ্পান থাঙ্গাভেলু পুরুষদের হাই জাম্পে ব্রোঞ্জ পদক পেয়েছে। সুন্দর সিং গুর্জা, তিনি মহিলাদের পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে সুন্দর সিং গুর্জার। কপিল পারমার জুডো, কপিল পারমা তিনি জুডো খেলার সঙ্গে যুক্ত এবং তিনি কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে। হোকাতো হোতেজা সেমা, ঠিক আছে, হোকাতো হোতেজা সেমা তিনি অ্যাথলিট পুরুষদের শটপটে ব্রোঞ্জ পদক পেয়েছে। হোকাতো হোতাজো সেমা পুরুষদের শটপট বিভাগে বা শটপট খেলায় ব্রোঞ্জ পদক পেয়েছে। সিমরান শর্মা তিনি মহিলাদের 200 মিটার ইভেন্টে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে। তো বন্ধুরা, প্যারিস প্যারা অলিম্পিক নিয়ে তোমাদের সঙ্গে এতক্ষণ আলোচনা করছিলাম। তো ভিডিওটা পছন্দ হলে একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। ধন্যবাদ।